হ্যালো এভরিওয়ান, আজকে একটা আমি শরবত বানিয়েছিলাম। তো সেটা কিভাবে বানিয়েছি তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। চলো ভিডিওটা দেখতে থাকো। তো ফার্স্টে দেখো আমি এখন চলে এসেছি টব থেকে পুদিনা গাছগুলোর মানে পুদিনা পাতাগুলো তুলতে। তো এখানে বেশ কিছুটা পাতা আমি তুলে নেব, তারপরে আমি পাতাগুলো ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নিয়েছি, দিয়ে দেখো মিক্সিতে ফার্স্ট আমি পাতাগুলো দিয়ে নিয়েছি, তারপরে চিনি দিলাম, আর একটু বিট নুন দিলাম, আর লেবু রস দিলাম, আর জলজিরা দিলাম। এখানে তোমরা আইস কিউব ব্যবহার করতে পারো, আমি এখানে প্লেন ফ্রিজে রাখা ঠান্ডা জলটাই ব্যবহার করেছি, কারণ আইস কিউব আমার সহ্য হয় না। তো তারপরে দেখো আমি গ্লাসে ঢেলে নিলাম, ওগুলো সব ব্লেন্ড করে নেওয়ার পর তারপরে ওই মিক্সিতে একটু কিছুটা জল দিয়ে এই যে 1 গ্লাস মতো আমার মতোই বানিয়েছি, তারপরে একটু জলজিরা আর একটু দিয়ে নিলাম, আর এই যে একটু পুদিনা পাতা ডেকোরেশনের জন্য দিলাম, একটু লেবু রসও দিয়ে নিয়েছি। শরবতটা ঘরে নিয়ে চলে এসেছি, এখন দেখি টেস্টটা কেমন হয়। ঠিক আছে, চলো টেস্ট করা যাক। ভালো খেতে হয়েছে। তো আমার কদিন ধরেই পুদিনা পাতার শরবত খেতে ইচ্ছে হচ্ছিলো। আসলে আমি একটা জায়গায় ভিডিও দেখছিলাম, তো সেখান থেকেই ভাবলাম যে না আমিও বানাবো, আমিও বানিয়ে খাবো। আমার কাছে যেহেতু পুদিনা পাতা রয়েছে, দেখলাম যে এই জুসটা বানাতে বেশি কিছু লাগেও না, আর এই পুদিনা কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তোমরা গরমে অবশ্যই এই জুসটা বানিয়ে একদিন খেতে পারো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখানে আমি জলজিরা ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করতে পারো। তো চলো।